আমার বান্দারা শোনো, এই যে মসজিদগণ, তোমাদেরকে যদি কোনো মানুষ যদি প্রশ্ন করে, মানুষেরা তুমি বলো তো এটা কার ঘর, আমরা এক বাক্যেই বলি এটাই হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর, এছাড়া দোসরা কোনো ঘর হতে পারে না। আমার আল্লাহ বলছেন ঠিক এই কথাটাই আমি কোরআনে বলে দিচ্ছি। আসলে মসজিদটা কার? এখন বলেন তো, মসজিদ যদি আল্লাহর হয় তাহলে ঘরের কি দামটা কমবে না বাড়বে? আরো জোরে বলতে হবে, বাড়বে না কমবে? বাংলাদেশের ভিতরে প্রাইম মিনিস্টারের যে ঘরটা আছে, আর আমিও একটা ঘর দিলাম, বলেন তো সেই ঘরটা আর প্রাইম মিনিস্টারের যে ঘরটা আছে, এটার মানগত দিক দিয়ে, সম্মানের দিক দিয়ে উঁচু নাকি নিচু? অনেক উঁচু না? আমার আল্লাহ বলছেন এটা হলো আমার ঘর। গোটা পৃথিবীর যত রাজা ধীরাজ আমি সৃষ্টি করি না কেন, তাদের ঘরের একটা মান আছে, কিন্তু ওই সমস্ত রাজা ধীরাজের রাজা হইলাম আমি আল্লাহ, আর আমার ঘর হলো পবিত্র বাইতুল্লাহ। চিল্লায় একবার বলা যাবে কি মারহাবা? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ। আস্তে বলেন, কেউ শুনবে? কেউ শুনবে? আরো আস্তে বলেন, কেউ শুনবে? এখনো কি আল্লাহু আকবারের ধ্বনিটা দিতে আপনাদের কষ্ট হয়? এক সময় তো ছিল নারায়ে তাকবীরের ধ্বনি দিলে বাতিল কেঁপে উঠতো। আমরা তো যুদ্ধের ময়দানের ইতিহাসগুলো আমরা পড়েছি। সাহাবা আজমাইন যখন দেখা যায় 1000-এর সামনে 313 জন মানুষ নিয়ে যখন সেখানে উপস্থিত হয়েছে, এখন আমার আপনার দৃষ্টিতে আসে 1000 মানুষের সামনে যদি 313 জন যদি যায়, বলেন এই এক একটা থাবা কি কারোর ভাগে পাওয়া যাবে? পাওয়া যাবে? তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দাগুলো আল্লাহর আশেক হয়ে, রাসূলের মাহবুব হয়ে যখন সেই ময়দানের ভিতরে গিয়েছে, দুইটা শক্তি কাজ করেছে। বলেন কয়টা শক্তি? একটা হলো মুহাম্মদী শক্তি, আর একটা হলো ঈমানী শক্তি। চিল্লায় বলুন আল্লাহু আকবার। মূল হাতিয়ার ছিল নারায়ে তাকবীরের ধ্বনি। কাফের বেঈমান প্রকম্পিত হয়ে যেত। 313 জন যখন নারায়ে তাকবীরের ধ্বনি দিয়েছে, হাজার কাফের বেঈমানরা প্রকম্পিত শুরু হয়েছে। চিল্লায় বলতে হবে ঠিক না ব্যাঠে? এখন সেটা তো ছিল বিধর্মী কাফেরদের সামনে। বিগত দিনগুলো আমরা দেখেছি, যখন নারায়ে তাকবীরের ধ্বনি দেওয়া হয়েছে, তথাকথিত নামদারি মুসলমানের অন্তর কেঁপে উঠেছে। চিল্লায় বলতে হবে ঠিক না ব্যাঠে? একতলা বোঝা যায় ওই বেঈমানদের সূত্র ধরেই আপনাদের হয়তোবা বংশ পরিচয়ের কিছু থাকতে পারে। বলেন ঠিক না বা ঠিক? আমি কি কথাটা মিথ্যা বলেছি? মুসলমান নারায়ে তাকবীরের ধ্বনি, ঈমানের ভিতরে জজবা আসবে, শরীরের ভিতরে যদি একটি এনার্জিও না থাকে, নারায়ে তাকবীরের ধ্বনিতে তারা আসলেই মানে কি বলবো, ঈমানের বলে বলিয়ান হবে, পুরো শক্তি শরীরের ভিতরে শক্তি অর্জিত হবে। কিন্তু সেটা না ভাইয়া, তাদের অন্তর কাঁপে কেন? নারায়ে তাকবীরের ধ্বনিটা দিলে তো কাফেরদের কাঁপার কথা। আর নামদারি মুসলমান, তুমি মুসলমানের সন্তান হওয়ার পরেও নারায়ে তাকবীরের ধ্বনি দেখে তুমি ভয় পাও, এর দ্বারা বোঝা যায় তাদের সাথে একটু মিল আছে না নাই? বলেন আছে না নাই? যাদের ঈমান নিয়ে প্রশ্ন, তাদের এইটাই হওয়াটাই স্বাভাবিক আমার ভাইয়েরা। এই জন্য নারায়ে তাকবীরের ধ্বনি, আল্লাহু আকবার, এই ধ্বনিটা আমাদের জোরে দেওয়ার দরকার আছে না নাই? এখনো যদি আপনারা না দেন, মনে করব সেই ভয়টা এখনো আপনাদের আছে, যে হয়তো বা নারায়ে তাকবীরের ধ্বনি দিলে বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবো কিনা সন্দেহ আছে। এমন কি ভয় আছে? আমার ভাইয়েরা, মুমিনরা কখনো ভয় পাবে না। সব সর্বসময় মুমিনেরই বিজয় হবে, আল্লাহর দলেরই বিজয় হবে। সকল কাফেরি মতবাদ ধূলিসাৎ হয়ে যাবে। কাউরে নাকানি চুবনি দিয়েছে হলো নদীর ভিতরে, কাউরে ল্যাংরা মশা দিয়ে, তারপরে ব্রেনটা কি মাথার ছাদটাই পর্যন্ত উড়াইয়া দিছে। আছে না নাই? তাহলে আল্লাহু আকবারের ধ্বনিটা কি আসতে হবে না জোরে হবে? জোরে হবে। যে কথা বলছিলাম আমার ভাইয়েরা, তাহলে বলেন মসজিদটি কার? আল্লাহ। এই কথাটা আল্লাহ বলছেন, আন্নাল মাসজিদা লিল্লাহ, নিশ্চয় এই মসজিদটি হলো লিল্লাহ, আল্লাহ পাকের জন্য। আল্লাহু আকবার বলেন। এখন এই মসজিদকে মসজিদ নাম রাখা হলো কেন? মসজিদ, এই মসজিদুন শব্দের অর্থ হলো সেজদার জায়গা। বলেন কিসের জায়গা? সেজদার জায়গা।
এই মসজিদে গিয়ে আমরা নামাজ পড়ি, সেজদা করি। এই জন্য এই যে মসজিদ এর শব্দের অর্থ হলো সেজদার জায়গা। এখন মসজিদে যায় বলেন আমরা কি করি? সেজদা করি। এই জন্যই বলছে, এই জন্যই সেই মসজিদকে মসজিদ নামকরণ করা হয়েছে, কারণ আল্লাহ পাকের কুদরতি পাই সেখানে গিয়ে আমরা 5 ওয়াক্ত নামাজে সেজদা দেই। এতটুকু বুঝে আসছে তো? এখন আসুন আমার ভাইয়েরা, এখন ওই মসজিদে যায় গোলামি চলবে কার? সকলকে বলতে হবে কার? ওই মসজিদে যায় গোলামি চলবে একমাত্র আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বর্ণনা করে দিলেন, ফালা তাদউ মাআল্লাহি আহাদা। সুতরাং এই মসজিদের ভিতরে আল্লাহর সাথে তোমরা কাউকে ডেকো না, আল্লাহর সাথে তোমরা কাউকে ডেকো না। একমাত্র শুধুমাত্র এই মসজিদে গিয়ে ডাকতে হবে কারে? আল্লাহরে। নসে গোটা পৃথিবীর কোন মানব দানবের এখানে ইবাদত বন্দেগী ডাকা ডাকি যাবে না। এখন আসুন সেই মসজিদ সংক্রান্তে আরো একটি কথা বলি আমার ভাইয়েরা। এই ব্যাপারে বলছেন সূরাতুত তাওবা 9 নম্বর সূরা, আয়াত নাম্বার হলো 18। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন এই মসজিদের খাদেম হবে কারা, কমিটির অন্তর্ভুক্ত হবে কারা? এই যে আমরা কমিটিগুলো, যে এই কমিটিগুলো তৈরি করি, বলেন এই কমিটি তৈরি করার বিষয়টা কোত্থেকে এসেছে? কোরআন থেকে। বলেন কোত্থেকে? আপনারা কি এদিকে আছেন নাকি ওগুলো শুনে নেন? আছেন আপনারা এদিকে? আমি কিন্তু কোরআন থেকে কথা বলছি, ফাও কথা বলার চেষ্টা করি না আমার ভাইয়েরা। কি বললাম? মসজিদের কমিটি হবে কারা? আল্লাহ পাক সেটাও কোরআনুল কারীমের ভিতরে বললেন। প্রথম বললেন মসজিদ হলো আমার, ইবাদত চলবে আমার, কাউরে ডাকাডাকি সেখানে করা যাবে না। আল্লাহ বলছেন এই মসজিদের আবাদ করবে কারা, সেটাও আল্লাহ পাক সূরাতুত তাওবার 9 নম্বর সূরা এরপরে 18 নম্বর আয়াতে কারিমে আল্লাহ বলছেন কারা এই মসজিদের খাদেম হবে, খেদমত করবে, কারা কমিটির অন্তর্ভুক্ত হবে সেটা আল্লাহ বলছেন। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন তারাই তো আল্লাহর মসজিদের রক্ষণাবেক্ষণ করবে। তার মানে মসজিদ কমিটি হবে, মসজিদের খাদেম তো তারাই হবে যারা আল্লাহকে, আল্লাহর উপরে যারা ঈমান গ্রহণ করেছেন, পরকালের উপর ঈমান গ্রহণ করেছে। ভালো করে খেয়াল করেন, মসজিদের কমিটি হবে কারা? যারা আল্লাহর উপর ঈমান গ্রহণ করেছে আর আখিরাতের উপর ঈমান গ্রহণ করেছে, তারাই হবে মসজিদের কমিটির অন্তর্ভুক্ত। যারা মসজিদ কমিটির হবে তাদের বৈশিষ্ট্য থাকবে, তার ভিতরে এক, আল্লাহর কি থাকবে? আল্লাহর উপরে ঈমান আনতে হবে। এরপরে পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এই দুইটা গুণ। এরপরে আল্লাহ পাক তিনি বলেন শুধু তাই নয়, ঈমান গ্রহণ করলো আর কিছু করলো না, ওই ব্যক্তিরা ঈমান হতে পারে না। আরেকটা গুণের কথা আল্লাহ বলছেন, ওয়া আকামাস সালাহ। আল্লাহ বলছেন কমিটি তো ওই ব্যক্তির, কমিটির অন্তর্ভুক্ত খাদেম, মসজিদের খাদেম তো ওই ব্যক্তি হবে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। তাহলে একটা বৈশিষ্ট্য কি বললাম? আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান গ্রহণ করবে। দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্যটা হলো ওই আল্লাহ, ওই মসজিদের খাদেম তার গুণাগুণের ভিতরে নামাজ থাকতে হবে, 5 ওয়াক্ত নামাজ তাকে পড়তে হবে। আর তৃতীয় নাম্বার হলো যাকাত দেওয়ার যদি আল্লাহ রাব্বুল আলামিন তার অবস্থা দেয় তাহলে ওই ব্যক্তি যাকাত প্রদান করবে। এরপরে আরেকটা গুণ হলো ওয়ালাম ইয়াখশাল্লাহ ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর আল্লাহ ব্যতীত গোটা পৃথিবীর কাউরে ভয় পাবে। জোরে বলতে হবে, ভয় পাবে। আল্লাহ ব্যতীত ওই কমিটির অন্তর্ভুক্ত যারা খাদেম হবে, আল্লাহ ব্যতীত গোটা পৃথিবীর কোন মানব দানব, কোন জালিমকে ওই ব্যক্তি ভয় পাবে না। যদি ভয় না পায় ওই ব্যক্তি মসজিদের খাদেম হবে। কেন এই কথাটা বলা হলো? আমার ভাইয়েরা, মসজিদের খাদেম তো তারাই হবে যারা নামাজ পড়বে, যারা আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবে। এরপরে মসজিদের খাদেম তো তারাই হবে যারা যাকাত প্রদান করবে। সবচাইতে বড় কথা হলো
ওই মসজিদের খাদেমগুলো গোটা পৃথিবীর কাউরে ভয় করবে না। আল্লাহু আকবার বলেন। যদি আপনার ইমাম রাখা হয় তাহলে মসজিদ কমিটির সভাপতি আর সেক্রেটারি, এই জায়গাটা অনেক বড় জায়গা, দায়িত্বের জায়গা। যদি ইমাম রাখা হয়, সভাপতি সাহেব বলবে, শোনো ইমাম সাহেব, আমি আপনাকে এরকম করে অধিকার দিচ্ছি, কোরআন সুন্নাহর আলোকে সত্য কথাগুলো আপনি বলবেন, এতে যত যা হয় আমি কমিটির সভাপতি, এরপরে সেক্রেটারি, ক্যাশিয়ার, আমরা সবাই মিলে দেখব, কিন্তু কোরআনের একটা কথাও সত্য কথা গোপন রাখবেন, এটা হতে পারে না। যদি আল্লাহর প্রতি ভয় থাকে, আল্লাহর প্রতি যদি ভয় থাকে, সে যদি আল্লাহকে ভয় পায়, তাহলে সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, ক্যাশিয়ার সাহেব ইমাম রাখবে ইমামের মতো, আর ইমামকে এরকম করে অথরিটি দিয়ে দিবে যে খবরদার ইমাম সাহেব, সম্মানের সাথে বলছি, কোরআন সুন্নাহর আলোকে আপনি যেভাবে বলার দরকার আপনি সেভাবে বলুন, আপনার কোনো ভয় নাই, আমরা আসি আল্লাহ পাকের ইচ্ছায় আপনার সাথে। চিল্লায় বলতে হবে, ঠিক না ব্যাঠি? আর আমাদের বর্তমান মসজিদের কমিটি হলো কি, বাবারে বলো না, বাবারে বলো না। আমার ভাইয়েরা, মসজিদ কমিটির মানুষ, সভাপতি, সেক্রেটারি পর্যন্ত ইমামদেরকে এখন কাউন্টার দেওয়া ধরছে, যেটা কখনো দেখি নাই। কাউন্টার দেওয়া ধরছে, হুজুর আপনি এই কথা বলেন কেন, হুজুর আপনি রাজনীতির কথা বলেন কেন, হুজুর আপনি সুদের কথা বলেন কেন, হুজুর আপনি ঘুষের কথা বলেন কেন, আপনি খালি এইটাই পাইছেন, নতুন কোনো ওয়াজ পান না? বলেন অযোগ্য, এই অযোগ্য মানুষগুলোই, যাদের ভিতরে আল্লাহর ভয় নাই, মানুষকে সন্তুষ্ট করবার জন্য কোরআনকে প্রত্যাখ্যান করে, ইমাম সাহেবদেরকে ধিক্কার দেয়, ইমাম সাহেবদেরকে কাউন্টার দেয়, সাবধান করে দেয়, এমন অথর্ব কমিটিতে লোক থাকার সে না থাকাই ভালো। আল্লাহ বলছেন, আল্লাহ ব্যতীত কাউরে সেই কমিটির সদস্য ভয় পাবে না, আর সেই ব্যক্তিটাই ইমাম সাহেবদেরকে সাহস যোগাইয়া দিবে। কোরআন সুন্নাহর যত সত্য কথাগুলো আছে, আপনি ইমানের বলে বলিয়ান হয়ে উচ্চ কণ্ঠে আপনি বলবেন, আপনার সাথে আল্লাহ আছে, আমরাও আছি। চিল্লায় বলতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? এরাই হবে মসজিদ কমিটির অন্তর্ভুক্ত অথর্ব। এই কমিটির অন্তর্ভুক্ত হওয়ার কোনো দরকার নাই, আল্লাহ পাক বলে দিলেন, সেটা কিন্তু কোরআনের ভিতরে। এখন আসুন আমার ভাইয়েরা, এই মসজিদটা তৈরি করলে কি হবে? মসজিদটা তৈরি করলে কি হবে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেছেন, মামবানাল্লাহ মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর হাবিব তিনি বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ বানায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর বানায়া দেন। এটা কি সুবহানাল্লাহ আসতে হবে না জোরে হবে? যে ব্যক্তি মসজিদ বানায়, আল্লাহর হাবিব বর্ণনা করছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ বানায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে মসজিদ বানায়া দেন। আপনারা খুশি না বেজার? এখন মসজিদ বানায় কারা কারা সেটা দেখাবে ইনশাআল্লাহ। আমি বলছি সংক্ষিপ্ত সময় আলোচনা করে আমার সামনে আমি সব কিছু পালন করে চলে যাবো ইনশাআল্লাহ, তবে একটু ধারাবাহিকতার সাথে। এখন আসুন আমার ভাইয়েরা, এই যে আল্লাহর হাবিব তিনি বললেন, যেই ব্যক্তি মসজিদ আল্লাহর জন্য বানাইবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য বিল্ডিং বানায়া দিবে, ঘর বানায়া দিবে। বলেন সুসংবাদটা ছোট না বড়? অনেক বড় জান্নাত। আমার ভাইয়েরা, আপনি দুনিয়ার ভিতরে যে বিল্ডিং গুলো তৈরি করি, ঘরগুলো তৈরি করি, বলেন তো জান্নাতের সেই ইটের সাথে মিল আসলে কি আছে নাকি? নাই। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর আপনাকে আমাকে জান্নাত দান করবেন, এই মসজিদ নির্মাতাদেরকে জান্নাত দান করবেন। আমার ভাই সাহাবা আজমাইন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জানতে চাই যে এই জান্নাতের বর্ণনা আপনি করলেন, সেই জান্নাতটা কি দ্বারা তৈরি? জান্নাতটা কি দ্বারা তৈরি? মসজিদ বানাবেন, জান্নাতে যাবেন, জান্নাত কি দ্বারা তৈরি একটু শোনার দরকার আছে না নাই? বলতে হবে, আছে না নাই? আমার মুখের কথা বলছি না, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। তিরমিজির হাদিস 2526 নম্বর হাদিসে কারিমার ভিতরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, কুলনাল জান্নাতু মা বিনাউহা ক্বালা লা বিনাতুম মিন ফিদ্দাতিন
ওয়ালাবিনাতুম মিন যাহাবিন ওয়া মিলাতুহাল মিসকুল আদফুর ওয়া হাসবুহাল লুলু ওয়াল ইয়াকুতু ওয়া তারবাতুহাজ জাফরান। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা আজমান জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন তো জান্নাতটা কি দ্বারা তৈরি? আমার রাসূল বলেন, সাহাবীরা তোমরা ভালো করে শোনো, এই জান্নাতটা কি দ্বারা তৈরি? এই জান্নাতের যে ইট আছে, একটা ইট হবে হলো আপনার স্বর্ণের তৈরি, আর একটা ইট হবে হলো রূপার তৈরি। একবার আল্লাহু আকবার বলেন। দুনিয়ার ভিতরে এরকম কোনো কিছু আছে কি? আসলে নাই। জান্নাতের ঘরটা কি দ্বারা তৈরি হবে, বাউন্ডারিটা কি দ্বারা তৈরি হবে? একটা যদি আপনার স্বর্ণের ইট দেওয়া হয়, আর পরেরটা দিবে হলো আল্লাহ পাকের উপর ইট। এখন বলুন তো, এই যে এত সুন্দর দেখা যায়, স্বর্ণটা এক কালার আর রূপটা এক কালার, যখন সুন্দর করে থরে থরে সাজানো হবে, এখন প্রশ্ন রাখি, বলুন তো সে জান্নাতের ঘরটাকে খুবই খারাপ দেখা যাবে নাকি? দুনিয়ার ভিতরে স্বর্ণের দাম আছে না নাই? রূপার দাম আছে না নাই? এখন বুঝতে পারলাম সব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা বড় বললে ভালো হয়। দুনিয়ার ভিতরে আমরা যখন বিল্ডিং তৈরি করি, একটা ইট আর একটা ইটের সাথে গাঁথুনি যখন দেই, তখন মশলার দরকার হয়। এই যে মশলাটা কি হবে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করছেন, ওয়া মিলাতুহাল মিসকুল আদফুর, আর সেই মশলাটা হবে হলো মিস্ক, সুগন্ধি, অর্থাৎ মৃগনাভি। এই মৃগনাভিটা হরিণ আছে না, হরিণ, এই মৃগনাভি হরিণের সেই নাভির ভিতরে থাকে কোটি কোটি টাকার সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই মশলাটা আল্লাহ পাক তৈরি করে দিবেন, সেটাই হলো সুগন্ধি মৃগনাভি দ্বারা। এখন বলেন, এই যে আমরা আতর ব্যবহার করে আসছি, হ্যাঁ, এই আতরটা কত সময় থাকতে পারে? আমরা আতর ব্যবহার করি, আমরা ঘরে আতর ব্যবহার করি। এখন জান্নাতের ভিতরে যদি মৃগনাভি সেই মেস থাকে, সুগন্ধি থাকে, আর কি ওই জান্নাতে আতর ব্যবহার করার দরকার আছে? এই 18 নাম্বার আতর আমরা দুনিয়াতে ব্যবহার করি, বলেন ওই জায়গা কি 1 নাম্বার আতরও ব্যবহার করার দরকার আছে? পুরো ঘরটাই তো সুগন্ধি। আল্লাহু আকবার বলে। এমন জান্নাতের আশা আমরা সবাই করতে পারি কি পারি না? আমার ভাইয়েরা, শুধু তাই নাই, সাহাবা আজমান জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবই তো বুঝলাম, কিন্তু বিল্ডিং করতে গেলে তো দেখা যায় কিছু খিচির দরকার হয়, পাথরের দরকার হয়, আমাদেরও তো হয় কি হয় না? আল্লাহর নবী তখন বলছেন, এই পাথরগুলো কি হবে? সুন্দর করে আল্লাহর রাসূল বলছেন, ওয়া হাসবাউহাল লুলু ওয়াল ইয়াকুত, এই পাথরগুলো হবে হলো মণি আর হলো মুক্তা। মণি, মুক্তা, এটা কি খুব একেবারে কম দামি জিনিস? আমার আপনার বাড়িতে মনে হয় অডেল পাওয়া যায় না? পাওয়া যায় না, অনেক মূল্যবান জিনিস। এখন ব্যাপারটা ভালো করে খেয়াল করে আমার ভাইয়েরা, এত মূল্যবান জিনিস দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সেই এক মণি আর মুক্তার সেই পাথর দ্বারা খিচি তৈরি করবেন, পাথর তৈরি করবেন। আবার বলা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবই তো বুঝলাম, একটা মাল জানতে মন চায়, আপনি মেহেরবানি করে বলুন, আমরা বিল্ডিং পাইলাম, পাথর পাইলাম, খিচি পাইলাম, মশলা পাইলাম, ইট পাইলাম, আমাদের বিল্ডিংটা জানতে মন চায়, আমাদের ফ্লোরটা কেমন হবে? এই জমিন যেটা আছে আমরা হাঁটাহুটো করব, এই জমিন যেটা যেই জমিনের উপরে বিল্ডিংটা স্থাপন করা হবে, ইয়া রাসূলুল্লাহ, সেই বিল্ডিংটা, সেই জমিনটা কেমন হবে, কি দ্বারা তৈরি হবে? আমার হাবিব ডাকতে বলছেন, আমার সাহাবীরা শোনো, ওয়া তুরবাতুহাল জাফরান, সেটাও হবে হলো জাফরান দ্বারা তৈরি। এই যে মাটি ফ্লোর, এটাও হবে জাফরান দ্বারা তৈরি। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যে জাফরান গুলো পাই, সেই 18 নাম্বার বা 19 নাম্বার জাফরান আমরা পাই, কিন্তু 1 নাম্বার কঠিন থেকে কঠিন সেই জান্নাতের ভিতরে যে জাফরান আছে, সেইটা দ্বারা আল্লাহ পাক ফ্লোর তৈরি করে দিবেন। একটাবার বলা যাবে কি আল্লাহু আকবার? এখন এই কথা শোনার পরে আবার একটু তো মন চায় যে হুজুর, এর ভিতরে কোনো গাছপালা তৈরি হবে না? গাছপালা তৈরি হবে না? আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমার সবকিছু কিন্তু মাথায় আছে, ইনশাআল্লাহ। গাছপালা তৈরি হবে না? এখন আসুন আমার রাসূলকে প্রশ্ন করি। বুখারী শরীফের
বুখারী শরীফের 48-81 নম্বর আয়াতে 81 নম্বর হাদিসে কারিমার ভিতরে আমার আল্লাহ বলছেন, কি বললেন? আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াবলুগু বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্না ফিল জান্নাতি শাজারাতুন ইয়াসিরু রাকিবু ফি যিল্লিহা মিআতা আবিন লা ইয়াকতাউহা ওয়া আকরাউ ইন শি'তুম। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসে কারিমাটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আল্লাহর রাসূল থেকে বর্ণনা করেছেন। আল্লাহর রাসূল বলেন, এই জান্নাতের ভিতরে যে গাছটা হবে, জান্নাতের ভিতরে যে গাছটা হবে, এই গাছের শাখা প্রশাখা বিভিন্ন জায়গায় ছড়ে যাবে। একটা গাছের যে একটা শাখা আছে, ডাল আছে, এই ডালের যে ছায়াটা আছে, সব চাইতে দ্রুতগামী তেজ রফতার যে সোয়ারটা আছে, কোন মানুষ যদি এই তেজ রফতার সোয়ার নিয়ে যদি সেই ছায়া দিয়ে যদি অতিক্রম করতে চায়, আমার ভাইয়েরা, এক নয় দুই নয়, যদি অতিক্রম করতে চায়, আমার ভাইয়েরা, যদি অতিক্রম করতে চায় 100 বছর সে অতিক্রম করবে, তারপরেও সেই গাছের ছায়া সে শেষ করতে পারবে না। এমন গাছ জান্নাতের ভিতরে আমরা পেতে চাই তো। আবার বলা যেতে পারে, হুজুর দুনিয়ার গাছের ভিতরে তো অনেক কিছুই আমরা দেখি হলো কি, গাছের ভিতরে আমরা কত পাখি পাখালি আমরা দেখি, হুজুর এগুলোর ব্যাপারে কিছু বলবেন না? জি অবশ্যই, সেখানে পাখিগুলো থাকবে। দুনিয়ার পাখিগুলোর কিচিমিচি শুনলে অনেক সময় আমাদের বিরক্ত লাগে, কিন্তু আমার ভাইয়েরা, ওই যে পাখিগুলো এত মধুর সুরে তারা কিচিমিচি করতে থাকবে, গান করতে থাকবে, শুধু শুনতেই মন চাইবে, শুনতেই মন চাইবে। এখন কোন কান শুনবে? যেই কান জান্নাতে যাবে সেই কানটাই শুনবে। আর কোন কান জান্নাতে যাবে? যেটা দিয়ে গান শুনি সেইটাই যাবে নাকি? যাবে না। কথা বুঝে আসছে? আমার ভাইয়েরা, ওই জান্নাতের ভিতরে এত সুন্দর গান পাওয়া যাবে। আবার বলা হয়, হুজুর আমাদের পৃথিবীর ভিতরে তো বৃক্ষের ভিতরে কত সুন্দর করে ফল ধরে, জান্নাতের ওই গাছে কি কোনো ফল থাকবে নাকি? হ্যাঁ অবশ্যই থাকবে। আমার ভাইয়েরা, প্রশ্ন যদি করা যায় তাহলে সেই ফলের স্বাদটা কেমন হবে? 1 নয় 2 নয় 40টা আইটেমের স্বাদ আল্লাহ পাক ফলের ভিতরে দিয়ে দিবে। বলেন কয় আইটেম? 40 আইটেমের ফল, 40 আইটেমের স্বাদ আল্লাহ রাব্বুল আলামিন সেই ফলের ভিতরে দিয়ে দিবেন। প্রশ্ন হতে পারে, হুজুর ব্যাপারটা বুঝলাম না, আপনি কি খামাখা কোনো কথা বলেন নাকি? একটা ফলের ভিতরে 40 আইটেমের স্বাদ আবার কিভাবে হয়? তাহলে প্রথম প্রশ্নটা আমি আপনাদেরকে করি, তার ভিতরে আমার প্রশ্নের উত্তর রয়ে গেছে। সেটা হলো কি, শুনুন। প্রশ্ন আপনাদের পথে, বলেন তো, একটা মানুষ চকলেট তৈরি করে, লজেন্স তৈরি করে, যার ভিতরে টক মিষ্টি জাল লেখা থাকে কি থাকে না? টক মিষ্টি জাল, টক মিষ্টি জাল, স্বাদ কয় ধরনের? বলেন একটা চকলেটে নাকি 2টা চকলেটে? একটা চকলেটে। আমার ভাইয়েরা, যেই মাথা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে, যেই মাথাটা, সেই মাথা দিয়ে যদি একটা লজেন্সের ভিতরে যদি 3 ধরনের স্বাদ ঢোকাইতে পারে, আর সেই সৃষ্টিকর্তা একটা ফলের ভিতরে 40 আইটেমের স্বাদ কেমনে পারে না? দিতে পারে কি পারে না? বিশ্বাস আছে তো মুসলমান? আমার ভাইয়েরা, এই যে বয়ানটা করা হলো, এই বয়ানটা করা হলো যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করে, সেই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করে দেন। আর যেই ব্যক্তি মসজিদকে ভালোবাসে, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে। এই যে একটা ফজিলত শুনলো হারুনার রশিদ বাদশা, হারুনার রশিদ উনি কি ছোটখাটো একটা বাদশা ছিলেন নাকি? আল্লাহওয়ালা বাদশা ছিলেন। এই হারুনার রশিদের কাছে হারুনার রশিদ যখন এমন ফজিলত শুনলেন, আমার ভাইয়েরা, তিনি একটা মসজিদ নির্মাণ করার ইচ্ছা পোষণ করলেন। একটা মসজিদ আমি নির্মাণ করতে চাই, কিন্তু খবরদার, আমি নিজ খরচে এই মসজিদটা নির্মাণ করব, এর ভিতরে কোনো প্রকারের দান দিয়ান থাকবে না। কেউ কোনো দান এই মসজিদের ভিতরে কেউ দিতে পারবে না। আমি একমাত্র শুধুমাত্র আমার নিজ অর্থায়নে আমি এই মসজিদটা করব। বলেন কিসের লোভে? মসজিদ তৈরি করলে আল্লাহ পাক তার জন্য জান্নাতে ঘর তৈরি করে দেন, এই আশায়। একটু মনোযোগ সহকারে শুনি আমার আলোচনা, কিন্তু একেবারেই শেষের দিক। আমার ভাইয়েরা, এমন একটা কথা যখন মনের ভিতরে কল্পনা জল্পনা হলো বাদশাহ হারুন আর রশিদের,
সবাই অনেক মিস্ত্রি নেওয়া হলো, সব কিছু নিয়ে আসা হলো, দামি দামি পাথর পর্যন্ত নিয়ে আসা হলো। এই দামি দামি পাথর নিয়ে আসার পরে মসজিদ নির্মাণ হয়ে গেল। কোন প্রকার দান দিয়েন তার ভিতরে নাই, কারণ কোনো অর্থ তার ভিতরে নাই। একেবারে মসজিদটা উদ্বোধন হয়ে গেল। উদ্বোধন হওয়ার পরে আল্লাহর বান্দা ঘুমের ঘরে চলে গেলেন, তার মানে ঘুমে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা স্বপ্নের ব্যবস্থা করলেন। ফেরেশতারা আসলো, আসার পরে এই হারুন আর রশিদ, বাদশা হারুন আর রশিদকে বলছে, হারুন আর রশিদ শোনো, চলো যাই জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য একটি ঘর নির্মাণ করেছে, তোমার ঘরটা একটাবার তুমি দেখে আসো। সুবহানাল্লাহ বলেন, একটাবার দেখে আসো। এটা স্বপ্নে দেখছে। কোথায় দেখছে? স্বপ্নে। একটাবার তুমি দেখে আসো। তিনি চলে গেলেন। হ্যাঁ অবশ্যই আমার ঘর তো জান্নাতের ভিতরে, সেটা তো আমার দেখার দরকার, কারণ আল্লাহর হাবিব তো এটাই বলেছেন। আমার ভাইয়েরা জান্নাতে ঘর দেখতে গেলেন। দেখার পরে দেখা যায় একটা জান্নাতের সুন্দর সেই স্বর্ণ আর রূপ দ্বারা তৈরি করা, ইট দ্বারা তৈরি করা। ওখানে লেখা আছে হলো বাদশা হারুন আর রশিদ। আল্লাহু আকবার বলেন। এই ঘরটা হলো জান্নাতের ভিতরে তৈরি করা হলো। এই স্বপ্নটা দেখাইয়াছেন হলো হারুন আর রশিদকে আল্লাহ পাক। কিন্তু যখন তিনি ওইটা দেখলেন, দেখার পরে পাশে আরেকটা বিল্ডিং, তিনি চিন্তা করলেন হয়তো এটাও আমার জন্য বিল্ডিং তৈরি করা হয়েছে। কিন্তু গেটের ভিতরে দেখে ওই বাদশা হারুন আর রশিদের নাম নয়, এটা হলো অন্য কারোর নাম দেওয়া আছে, অন্য একজনের নাম দেওয়া আছে। তিনি হতভম্ব হয়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন, ব্যাপার কি? মসজিদ নির্মাণ করেছি আমি, আল্লাহ আমার জন্য বিল্ডিং তৈরি করলো, ঠিক এই একই রকম বিল্ডিং তার পাশে আরেকজনের নাম দেওয়া হলো। এই ব্যাপারটা বুঝলাম না, সে আবার কে? আমার ভাইয়েরা ঘুম ভেঙে গেল, স্বপ্নটা ভেঙে গেল। চলে আসলেন মসজিদ আঙ্গিনায়, সকলকে ডাকলেন, শোনো এই মসজিদের ভিতরে হয়তো বা কেউ দান করেছিল, তাছাড়া এই স্বপ্নটা তো দেখা যাইতো না। এখন কারা করতে পারে? এই মসজিদের মিস্ত্রি যারা আছে তারাই তো খবরটা ভালো বলতে পারে। সকল মিস্ত্রিকে একত্রিত করা হলো, আর বলা হলো, সবাই মসজিদ তৈরি করার সময় একটা কথা বলেছিলাম, এই মসজিদের ভিতরে খবরদার কেউ তোমরা কোনো অনুদান দিবা না। বলো 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 তোমাদের মধ্যে হতে কে অনুদান দিয়েছে আর আমার কথা লঙ্ঘন করেছে? সবাই এক বাক্যে বলে, জাহাপানা আমরা দেই নেই। কিন্তু ওই যে শেষে এক আল্লাহর বান্দা বসে আছে, সে হাও বলে না, নাও বলে না। বাদশার নজর চলে গেছে ওই ব্যক্তির উপরে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা তখন বলছে, এই শোনো, পিছনের যে ব্যক্তি তুমি কথা বলছো না কেন? তোমার নাম কি অমক? তোমার নাম কি অমক নাকি? আমরা একটু বোঝার জন্য বলছি, তোমার নাম কি আব্দুর রহমান নাকি? তখন বলছে, হ্যাঁ আমার নাম হলো আব্দুর রহমান। বলেন তো এই বাদশা হারুন আর রশিদ নামটা কোথায় পেয়েছে? ওই যে জান্নাতের ভিতরে তার বিল্ডিং এর পাশে আরেকটা বিল্ডিং যে দেখেছে, সেই বিল্ডিং এর গেটের ভিতরে এই নামটা লেখা আছে। বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য বললো, তোমার নাম কি আব্দুর রহমান নাকি? বলে, হ্যাঁ। তুমি কি এই ঘটনা ঘটিয়েছো? জাপানা, জি আমি এই ঘটনা ঘটেছি। এখন ঠিক আছে, তুমি এই দিকে আসো। প্রজা হিসেবে, মিস্ত্রি হিসেবে বাদশা যখন তার কাছে ডেকেছে, বলেন ভয় আছে না নাই? আহা, এখন তো হয়তো বুঝি আমারে মেরে ফেলবে। আমি যেহেতু তার একটা লঙ্ঘন করে ফেলেছি, নির্দেশ লঙ্ঘন করছি, হয়তো আমার আজকে মেরে ফেলবে। উনি ভয়ে ভয়ে কাছে আসছে। জাহাপানাম, এই ভুলটা আমি করেছি, আমার ভুল হয়ে গিয়েছে, আমারে মাফ করে দেন। জাহাপানা ডাকতে বলছে, কেন তুমি ভুলটা করলা? কিভাবে তুমি করলা? তুমি বলো। জাহাপানা, আমার ঘর খনন করতে, ঘর একটা দিতে আমি মাটি খনন করেছিলাম, সেই জায়গা থেকে আমি 3টা পাথর পেয়েছিলাম। বলেন কয়টা? 3টা পাথর পেয়েছিলাম। যেই পাথর দিয়ে আপনি, সুন্দর সুন্দর পাথর দিয়ে যে মসজিদটা আপনি নির্মাণ করছেন, সেই পাথর দিয়ে আমি, সেই পাথরের মতোই সেই 3টা পাথর। আমি চিন্তা করলাম এই 3টা পাথর দিয়ে আমার তো আর কোনো কাজ নাই, কিন্তু বাদশাহ নিষেধ করেছে, এখন দিনের বেলায় তো দেওয়া যাবে না। বাদশাহ জাহাপানা, এই 3টা পাথর আমি কি করব? এত সুন্দর সুন্দর পাথর ব্যবহার করার মতো আমার কোনো জায়গা নাই। এই জন্য রাত্রি বেলায় গিয়া আমি পাথর আপনার পাথরের সাথে মিলাইয়া দিয়েছি। একটাবার চিল্লাইয়া বলা যাবে কি মারহাবা?
তখন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলছে আব্দুর রহমান আয় আমার বুকে আয়। আল্লাহু আকবার করে আয় রে আব্দুর রহমান আমার বুকে আয়। বুকে যখন আদর করা শুরু করেছে, তুই জানিস তুই ভয় পাস না, তার কারণ আমি আল্লাহ পাক আমারে স্বপ্ন দেখাইছে আমার বিল্ডিং এর পাশে তোর নামও একটা বিল্ডিং আল্লাহ রাব্বুল আলামিন 3টা পাথর দেওয়ার কারণে তৈরি করে দিয়েছে। এমন জান্নাতের বাগিচা এমন জান্নাত আমরা পেতে চাই কি চাই না? আমার আপনার জন্য জান্নাতের ভিতরে ঘর হোক আমরা সবাই চাই তো ইনশাআল্লাহ। চাই কারা কারা আল্লাহর হাত তুলে একটু দেখান।